সন্তান যে কিনা একটা মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে, আবার অন্যদিকে তার মা বাবার মুখ ডোবাতেও পারে। একটি সন্তানের থেকে তার মা বাবা অনেক কিছু আশা করে, অনেক কিছু তাকে নিয়ে স্বপ্ন দেখে, কিন্তু সকল সন্তান সুসন্তান হতে পারে না, কুসন্তানও হয়ে থাকে। অর্থাৎ একটি সন্তান তার মা বাবাকে সম্মান করছে, মা বাবার সেবা করছে, মা বাবার স্বপ্ন পূরণ করছে, তাদেরকে এমন একটা স্থানে রেখেছেন যে তার মা বাবাকে সে ঈশ্বর মনে করে। আবার অপরদিকে আরেকটি সন্তান যে মা বাবাকে সর্বদা ছোট করে থাকে, কষ্ট দিয়ে থাকে, নানানভাবে অপমান করে থাকে, আর সারাটা জীবন দুঃখের মধ্যেই রাখে। ঈশ্বর তো দূরের কথা, মা বাবাকে নিজের মা বাবাও মনে করে না, ভিখারি কিংবা কাজের লোক বলে মনে করে থাকে। তো সন্তান দুই রকমের হতে পারে, কুসন্তান এবং সুসন্তান। কিন্তু কারা আমাদের পরিবারে আমাদের সন্তান রূপে আসে, অর্থাৎ আমি কোন কর্মের কারণে এই বাড়িতে সন্তান রূপে এসেছি, কিংবা আমার যে সন্তান সে কোন কারণে আমার ঘরে এসেছে, সেই সকল কিছুই আমরা আজকে জানবো। আপনার ঘরে আপনার সন্তান কি কারণে এসেছে, কি কারণ দ্বারা আপনি কেন সেই সন্তানেরই মা কিংবা বাবা হলেন, কিংবা কোন কারণে সেই আপনার মা কিংবা বাবা হলো, আপনি তাদের কেন সন্তান হলেন, এরম অনেক ধরনের প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। আজকের মূল বিষয় হচ্ছে সন্তান রূপে আমাদের ঘরে কারা আসে, কি কারণে আসে, কি উদ্দেশ্য থাকে তাদের, এই সকল বিষয়ে জানবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। 10 মাস 10 দিন কতই না কষ্ট করে গর্ভে ধারণ করে মা, এবং অনেক যন্ত্রণা সহ্য করে জন্ম দেয় সেই সন্তানকে। কিন্তু সেই সন্তানই একদিন বুঝিয়ে দেয় যে জন্ম দিয়ে সে এমন কোনো মহৎ কাজ করেনি। জন্ম তো অনেকেই দিয়ে থাকে, তাকে বারবার বোঝায় যে তুমি এমন কোনো মহৎ কাজ করনি যার জন্য তোমাকে সম্মান করব। আর এইটা বারবার ভাবতে বাধ্য করায়, কেন কেন ভগবান আমি এমন সন্তানের জন্ম দিয়েছি। অনেকেই আছেন যারা মনে করেন যে সত্যি এরম সন্তান থাকার থেকে না থাকাই ভালো ছিল, কিংবা এমন মা বাবা থাকার থেকে না থাকাই ভালো ছিল। কি আশ্চর্য বিষয় না, কেউ হাজার মাথা খুঁড়ে খুঁড়েও একটা সন্তান পায় না। আবার কেউ কেউ অনেক সন্তান থাকা সত্ত্বেও আফসোস করতে ছাড়ে না যে ভগবান কেন এমন সন্তান আমাকে তুমি দিলে। তাহলে দুজনেরই কিন্তু দুই রকম কষ্ট, কিন্তু সন্তান না পাওয়ার কষ্ট আলাদা, আর সন্তান পেয়ে যদি সেই আলাদা রকম কষ্ট অনুভব করতে হয়, অর্থাৎ সন্তান থেকেও না থাকার মতন ভাবনা চিন্তা করতে হয়, তাহলে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে। সন্তান না থাকলে সেই কষ্ট তবুও সহ্য করা যায়, কিন্তু সন্তান থেকে যদি সেই সন্তান সন্তানের মতো সন্তান না হয়, তাহলে কিন্তু তার কষ্টটা অনেকটা বেশি। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে আমাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, এই সকলের সাথে আমাদের জন্ম জন্মান্তরের কোনো না কোনো সম্পর্ক থাকে। অর্থাৎ কোনো না কোনো জন্মে এরা আমাদের সঙ্গে কোনো না কোনো সম্পর্কে যুক্ত ছিল, এবং এই জন্মে আমি কিংবা তারা কিংবা আপনি একে অপরের ঋণ শোধ করার জন্য এই পৃথিবীতে এসেছি। আমরা সকলেই জানি কর্ম কখনো বিফলে যায় না। আমরা আমাদের কর্ম দ্বারা এবং সেই কর্মফল দ্বারা এই জন্ম লাভ করে থাকি। আমরা আমাদের করা কর্মের ফল থেকে যতই লুকানোর চেষ্টা করি না কেন কিংবা লুকিয়ে থাকি না কেন, কিন্তু কর্ম আমাদের ঠিক খুঁজে বের করে এবং সেই ফল দান করে থাকেন। সুতরাং এই জন্মে যদি আমি আমার কর্মফল না ভোগ করে থাকি, তাহলে পুনরায় আমাকে জন্ম নিতে হবে সেই কর্মফল ভোগ করার জন্য। আর আমাদের আশেপাশে যাদের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে কিংবা হবে, সেই সকল কিছু আমাদের জন্মের আগে থেকে আমরা নিজেরাই আমাদের কর্ম দ্বারা নির্ধারিত করে এসেছি। অর্থাৎ এই বর্তমান সময়ে আমাদের যে আশেপাশের সম্পর্কগুলো, অর্থাৎ আত্মীয় স্বজন, প্রিয়জন,
স্বামী স্ত্রী পুত্র পুত্রী যাই আছে না কেন, সেই সকল কিছু কিন্তু আমরা আমাদের আগের জন্মে কিংবা তার আগের জন্মে কোনো না কোনো কর্মের ফল দ্বারা প্রাপ্ত করেছি, এবং সেইগুলো আমাদের জন্মের আগে আমরা নির্ধারিত করে এসেছি। 5টি কর্ম এমন মানুষের জীবনে যা তার জন্মের আগে থেকেই পূর্বজন্মের কর্মফল দ্বারা প্রাপ্ত হয়ে থাকে। সেইগুলো হচ্ছে আয়ু, যেটি আপনার জন্ম ও মৃত্যু বোঝায়। 2 হচ্ছে স্থান, যেটি কোথায় আপনি জন্ম নেবেন সেইটিকে বোঝায়। 3 হচ্ছে ধন সম্পত্তি, অর্থাৎ আপনি গরিব ঘরে কিংবা ধনী ঘরে জন্ম নেবেন। 4 হচ্ছে বিদ্যা, আপনি কতটা শিক্ষিত হবেন। আর 5 হচ্ছে কর্ম, অর্থাৎ জন্ম নেওয়ার পর আপনি কতটা ভালো কর্ম কিংবা কতটা খারাপ কর্ম করবেন। এটি শাস্ত্রে বলা হয়েছে। তবে আমরা সত্যি কি ভালো কিংবা খারাপ কর্মের জন্য সুসন্তান বা কুসন্তান লাভ করি? তাহলে উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা যেমন বীজ বুনবো ফসলও ঠিক তেমন হবে, অর্থাৎ যে কর্ম করব ঠিক তেমনই ফল পাবো। এটি ব্রহ্মাণ্ডের নিয়ম, ভগবানরাও এর থেকে রেহাই পায়নি। একটি সন্তান তার পরিবারকে কিছু দিতে আসে কিংবা কিছু নিতে আসে। প্রতিটা মানুষের সন্তান, মা বাবা, ভাই বোন সকল সম্পর্ক আগের জন্মের সাথে জড়িত, কারণ আমরা কিন্তু এদের দ্বারাই কষ্ট কিংবা আনন্দ পেয়ে থাকি। তাহলে একটি সন্তান আপনার আগের জন্মের চেনা কেউ না কেউ তো ছিলই। এবার বিষয়টা হচ্ছে কে ছিল সেটা জানাও সম্ভব হবে, কিন্তু সেটা কিভাবে? সন্তান শুধু কুসন্তান কিংবা সুসন্তান হয় না, আরও 4টি সন্তান হয়। সেই সন্তান কারা? তারা হচ্ছে, একটি হচ্ছে ঋণী বন্ধন, 2টি হচ্ছে শত্রুপুত্র, 3 হচ্ছে উদাসী পুত্র, 4 হচ্ছে সেবক পুত্র। এবং এই সকল পুত্রই কিন্তু আমরা আমাদের কর্ম দ্বারাই প্রাপ্ত করে থাকি। এবার এদের সম্পর্কে জানা যাবে। এদের সম্পর্কে জানলেই আমরা কিন্তু বুঝতে পেরে যাব কোন কর্ম দ্বারা আমরা এই সন্তান লাভ করেছি। সর্বপ্রথম হচ্ছে ঋণী বন্ধন। এইটি কিভাবে বোঝা যায়? যেমন ধরেন, তার জন্মের পর একের পর এক অর্থ আপনার চলেই যাচ্ছে, কিংবা সে জন্ম নিয়ে অনেক অসুস্থ হয়ে গেল, যার জন্য আপনার অনেক অর্থ নষ্ট হয়ে গেল, তবুও তাকে বাঁচানো গেল না, কারণ আগের জন্মে আপনি তার থেকে যতটা ঋণ নিয়েছিলেন সেই ঋণটা সে শোধ করে নিল, এবং যতটুকু ঋণ নেওয়ার ছিল সেটি নিয়ে সে চলে গেল সুদে আসলে। আপনার কাছ থেকে আর সে কিছু চায় না, তাই সে সেইটুকুনি সময়ের জন্যই এসেছিল যতটুখানি সময়ে আপনার ঋণটা তার নেওয়ার দরকার ছিল। যার থেকে ঋণ নিয়ে আপনি শোধ করেননি কিংবা তার ধনসম্পত্তি আপনি নষ্ট করেছিলেন, তার সকল ঋণ হিসাব করে নেওয়ার পর সে আর আপনার কাছে এক মুহূর্ত থাকবে না। এইটি হচ্ছে ঋণী বন্ধন। 2 হচ্ছে শত্রুপুত্র। পূর্বজন্মের আমাদের কোনো শত্রু তার প্রতিশোধ নিতে এই জন্মে আমাদের ঘরে সন্তান রূপে এসে থাকে, আর বড় হওয়ার সাথে সাথে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে, ঝগড়াঝাটি করে, এমনকি মা বাবার গায়ে হাত পর্যন্ত তুলে থাকে, কিংবা যে কোনোভাবেই হোক তার মা বাবাকে কষ্ট যন্ত্রণা দিয়েই চলে। কথায় কথায় মা বাবাকে ছোট করবে, অপমান করবে, এক কথায় মা বাবাকে কষ্ট দেওয়াই তার আসল উদ্দেশ্য, আর এতে সে বড্ড আনন্দ উপভোগ করে থাকে। এরা হচ্ছে শত্রুপুত্র, অর্থাৎ কোনো না কোনো জন্মে এরা আপনার শত্রু ছিল এবং তারা প্রতিশোধ নেওয়ার জন্য আপনার ঘরে এসেছে আপনাকে কষ্ট যন্ত্রণা উপভোগ করাতে। 3 নম্বর হচ্ছে উদাসী পুত্র। এই ধরনের সন্তানরা না তো মা বাবার কোনো সেবা করে থাকে, না তো তারা মা বাবাকে কোনো সুখ দিয়ে থাকে। মা বাবা যেই অবস্থায় থাকুক না কেন তাদের সেই অবস্থাতে ফেলে রেখে দেয় এবং কোনো খোঁজও নেয় না। মা বাবাকে ফেলে বিয়ে করে তারা আলাদা হয়ে যায়, অন্য কোথাও চলে যায়। মা বাবা অসুস্থ হলে থাকে একবারও দেখতেও আসে না, খোঁজও নেয় না, এমনকি মৃত্যুর খবর পাওয়া পেলেও সে শেষবারের মতো তাদের দেখতে পর্যন্ত আসে না। এরা হচ্ছে উদাসী পুত্র, অর্থাৎ এদের কোনো রকম মা বাবার প্রতি টান থাকে না। 4 হচ্ছে সেবক পুত্র।
পূর্বে জন্মে আমরা যদি কারোর কোনো উপকার করে থাকি কিংবা কাউকে সাহায্য করে থাকি, তাকে সেবা করে থাকি, কারোর বিপদে পাশে থাকি, তাহলে সেই জীব আত্মা নিজের ঋণ শোধ করতে কিংবা মেটাতে আমাদের গৃহে পুত্র কিংবা কন্যা রূপে জন্ম নিয়ে থাকে আর এসে আমাদের আনন্দ দিয়ে ভরিয়ে দেয়, আমাদের সেবা করে থাকে, আমাদের দুঃখ কষ্টগুলোকে বোঝে এবং সে সব কিছু বুঝে তার একটা যে দায়িত্ব কর্তব্যবোধ সেটি উজাড় করে দেখায় এবং সব সময়ের জন্য মা বাবাকে রক্ষা করে থাকে। জীবনে নিজে কষ্ট উপভোগ করলেও মা বাবাকে কখনো সেটি বুঝতে দেয় না। জীবনের পরম সত্যি কি জানেন? আপনি যদি আপনার মা বাবাকে সম্মান করেন, তাদের সেবা করেন, তাদের ছোট্ট বড় কোনো রকম দোষ গুণগুলোকে ঢেকে তাদেরকে গুরুত্ব দেন, অবশ্যই আপনার সন্তানও সেটি শিখবে এবং আপনার সাথে তেমনই ব্যবহার করবে। আমরা সকলেই একটা সুসন্তান কামনা করি এবং এই সুসন্তান পেতে গেলে গর্ভবতী অবস্থায় আমাদের অনেক কিছু কিন্তু মেনটেন করতে হয়। অর্থাৎ ভালো ভালো কথা শোনা, ভালো ভালো কথা বলা, ভালো কিছু দেখা। অর্থাৎ একটি ফোন আপনাকে কিন্তু অনেক কিছু দিতে পারে, যেমন ভালো কিছুও শেখাতে পারে, খারাপ কিছুও শেখাতে পারে। আপনি সব সময় এটাই চেষ্টা করবেন একটা ফোনের মাধ্যমে আপনি যেন ভালো কিছু শোনেন, ভালো কিছু দেখেন এবং ভালো কিছু বলেন। বলাটা হচ্ছে আপনি যেটা সার্চ করবেন এবং দেখাটা হচ্ছে যেটা আপনি শর্ট দেখতে পারেন, বট দেখতে পারেন। আর শোনাটা হচ্ছে সবসময় আপনি আধ্যাত্মিক কিছু শুনুন, যেইটা আপনার জীবন বদলে দিতে পারে এমন কিছু শুনুন। তাহলে কিন্তু এতে আপনার গর্ভবতী অবস্থায় শুধু নয়, সারা জীবনে অনেক কাজে লাগবে এবং আপনার সন্তান সুসন্তানে পরিণত হবে। অর্থাৎ গর্ভে যদি আপনার সন্তান সেই জিনিসগুলো শোনে, তাহলে কিন্তু একটা সুসন্তান তৈরি হয়ে সে আসবে এবং সেই গর্ভে থাকাকালীনই কিন্তু সে মায়ের থেকে অর্ধেক শিক্ষা পেয়ে যায়। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবেসে বলতে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।